নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এসআইআর প্রক্রিয়াতে যেসব ভোটার বাতিল হয়ে গিয়েছেন, মানে অ্যাডজুডিকেশনে যারা ছিলেন বা অন্যান্য ক্যাটাগরিতে যারা যাদের ভোট বাতিল হয়েছে বা ডিলিট হয়ে গেছে, তো তাদেরকে সুন্দর নাটক দেখালো সোমবার দিন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট অনেক কিছু বললো টললো, কিন্তু ফাইনালি বললো যে তারা ভোট দিতে পারবেন কিনা সেটা সুপ্রিম কোর্ট এখনই নিশ্চিত করে বলতে পারছে না, মানে এক প্রকার ঝুলিয়ে রাখা হলো। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা আমার ভিডিও দেখছেন, আপনাদের ভালো লাগছে, প্রচুর কমেন্টস করছেন, লাইক করছেন। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন, অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন, তার নোটিফিকেশন পেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, যদি ভিডিও ভালো লাগে তো আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসি আজকের যে এরকম সোমবার দিন সুপ্রিম কোর্টে যেটা এসআইআর নিয়ে শুনানি ছিল, চিফ জাস্টিস সূর্যকান্ত, আমাদের জাস্টিস জয়মাল্য বাগচি এবং পাঞ্চলির বেঞ্চে। তো সেখানে বিচারপতিরা অনেক কথা টথা শোনালেন, সুন্দর সুন্দর কথা, ইলেকশন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালেন, কিন্তু দিনের শেষ নিট ফল শূন্য। মানে যারা বাতিল ভোটার তারা একটা আশা দেখতে চাইছিলেন যে আমরা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছি, কি হবে আমাদের ভবিষ্যৎ, ট্রাইব্যুনালে কি আমরা যে আমাদের নিষ্পত্তি হবে কিনা এই সময়ের মধ্যে, না হলে আমাদের কি হবে, আমরা ভোট দিতে পারবো কিনা, ট্রাইব্যুনালে মানে 13 তারিখে শুনানি, যদি 25, 26 তারিখ পর্যন্ত নাম ওঠে, কারণ ক্লিয়ার হয়ে যায়, নিষ্পত্তি হয়ে যায়, তারাও ভোট দিতে পারবে কিনা, এইসব নিয়ে তাদের মনে প্রশ্ন রয়েছে, তারা একটা আশঙ্কার মধ্যে রয়েছেন, এবং ভবিষ্যতে ভোটাধিকার তার থাকবে কিনা সেসবের মধ্যে রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা আজকের হলো তাতে যে শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচি বললেন যে কেউ যে দেশে জন্মগ্রহণ করেছেন, আপনারা ভালো করে কথাগুলো শুনবেন, কেউ যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশে ভোট দেওয়ার অধিকার শুধু সাংবিধানিকই নয়, এটি আবেগের বিষয় বটে। তথ্যগত অসঙ্গতির মতো বিষয় যে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই রয়েছে, অন্য কোনো রাজ্যে নেই, সে বিষয়ে কমিশনের আইনজীবীর কাছে তিনি আলোকপাত করেন। মানে কমিশনের আইনজীবীকে বোঝানোর চেষ্টা করে যে অন্য রাজ্যে তো করনি, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি তোমরা করেছো। তো কমিশনার আইনজীবীর উদ্দেশ্যে জয়মাল্য বাগচি আরো বলেছেন যে বিহারে এসআইআর এর সময় কমিশন জানিয়েছিল 2002 সালের তালিকায় যাদের নাম থাকবে তাদের কোনো নথি জমা দিতে হবে না। এটা কমিশনার আইনজীবীকে জয়মাল্য বাগচি বলেন। এবং 2002 এর তালিকাই ছিল মানদণ্ড। আপনাদের মূল এসআইআর বিজ্ঞপ্তিতে 2002 সালের তালিকার কথা বলা ছিল না, কিন্তু যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় নাম থাকার কারণে কারণ হিসাবে 2002 এর তালিকার কথা উঠে এসছে। তো মানে একেবারে কমিশনকে কাঠগড়ায় চড়ালো যে 2002 এর আপনাদের যখন এসআইআর বিজ্ঞপ্তিতে সব ছিল না, 2002 এ তালিকায় নাম থাকলে আর কোনো নথি দিতে হবে না, তার নাম সরাসরি উঠে যাবে। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা যায় 2002 এর তালিকায় নাম ওঠার পরেও বা নাম থাকার পরেও তাদের নাম বাদ চলে গেছে, তত্ত্বগত অসঙ্গতির জন্য, নামের বানান ভুল বা এসব কারণে, বয়সের ডিফারেন্স এসবের কারণে। তা কমিশনকে শুলে চড়ালো, প্রশ্নের মুখে ফেলে দিল, কমিশনকে অস্বস্তিতে ফেললেন। এবং জয়মাল্য বাগচি এও বললেন যে যতক্ষণ না বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ছে না বা ভোটের ফলের উপর তার বাস্তবিক কোনো প্রভাব পড়ছে, ততক্ষণ নির্বাচন বাতিল করা সম্ভব নয়। মানে বুঝুন, পরিষ্কার বলছে যে যতক্ষণ না বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ছেন বা ভোটের ফলের উপর তার বাস্তবিক প্রভাব পড়ছে, ততক্ষণ নির্বাচন বাতিল করা সম্ভব না। মানে যে প্রসেস চলছে সে প্রসেসই চলবে। তো এইসবের পরে অনেকেই বলছেন যে আপনারা সোজাসুজি বলে দিচ্ছেন না কেন যে যারা বাতিল হয়েছে ভাই তারা হয়ে গেছে, যে কমিশন ইতিমধ্যে ভোটার লিস্ট ফ্রিজ করে দিয়েছে বা লক হয়ে গেছে 6 তারিখ এবং 9 তারিখ 2 দফার ভোটে। আপনারা যতই লম্পঝম্প করুক আর লাখে লাখে বিয়েতে কি বলে যে ট্রাইব্যুনালে গিয়ে আপিল করুন, আপনারা এবছর ভোট দিতে পারবেন না। কারণ কমিশন যে লক্ষ্য নিয়ে নাম কাটার চেষ্টা করেছে সে তার নাম কাটা হয়ে গিয়েছে। তো এখন নাম যখন কাটা হয়ে গেছে, আপনারা কপাল ফেরে পড়ে গেছেন, আপনাদের পক্ষে আর এই 32 লক্ষ ভোটারকে আর ভোট দিতে হবে না। এবার আপনারা ঘরে ঘুমিয়ে থাকুন, তারপর আমরা দেখছি। কারণ কমিশনকে তো আমরা কিছু বলতে পারবো না, কড়া ভাষায় কিছু, এটা বলে দিলেই পারতেন। যাই হোক, তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হচ্ছে যে তৃণমূলের যে আইনজীবী তিনি, কারণ এই মামলা জানেন তৃণমূলের মামলা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছিলেন। তো তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি সূর্যকান্তের কাছে আবেদন করে বলেছিলেন যে যারা এই ট্রাইব্যুনাল নাম বাদ পড়েছে, এরকম প্রায় 16-18 লক্ষ ইতিমধ্যেই আবেদন করেছেন, তাদেরকে হচ্ছে ভোটাধিকারটা দেওয়ার অনুমতি দিন, যা তাদের অ্যাটলিস্ট এই ভোটটা যাতে তারা দিতে পারে। কিন্তু বিচার চিফ জাস্টিস সূর্যকান্ত পরিষ্কার বলে দিয়েছেন যে কোনোভাবে এই প্রশ্ন ওঠে না। আর যদি আমরা এটা অনুমতি দিই তাহলে যাদের নাম ইতিমধ্যে ভোটার তালিকায় রয়েছে তাদের ভোটাধিকারও স্থগিত রাখতে হবে। এমনকি চিফ জাস্টিস এটাও বললেন যে আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারি না যাতে আপিল ট্রাইব্যুনালের বিচারপতিদের উপর আরো বাড়তি চাপ পড়ে। আমাদের সামনে আরো একটি আবেদন রয়েছে যেখানে আপিল প্রক্রিয়া স্থগিত করার দাবি তোলা হয়েছে। মানে উনি সমস্ত ব্যালেন্স ট্যালেন্স করে বলে দিলেন যে আপিল প্রক্রিয়াটা যাতে স্থগিত হয় তারও আবেদন রয়েছে। মানে কল্যাণ ব্যানার্জিকে বুঝিয়ে দিলেন যে আপনি শুধু ওই এদেরকে ভোট দেওয়ার জন্য বললে হবে না, কারণ পাল্টা একটা মামলা রয়ে গেছে, আবেদনও রয়ে গেছে। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেছেন যে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে রিপোর্ট দিয়েছেন যে এই বাদ পড়া ভোটারদের প্রায় 34 লক্ষ হচ্ছে তারা আবেদন করেছেন নাম তোলার জন্য বা ট্রাইব্যুনালের জন্য, এবং সোমবার থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছে। 19 জনের মধ্যে 16 জন বিচারক হচ্ছে কাজ শুরু করেছেন। তো কিন্তু কোনোভাবেই হচ্ছে প্রশ্ন ওঠে না যে ট্রাইব্যুনালে যাদের নাম উঠবে তাদেরকে ভোটদানের ব্যাপারটা। তবে আবার পরে বলেছেন যে কি বলে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, কেউ প্রশ্ন করেছিলেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বলে কেউ মানে 4-5 জন তারা পাস করিয়ে নিয়েছেন তাদের নামটা। তখন বলছে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার থেকে বঞ্চিত করা যায় না কাউকে, কিন্তু যাদের নাম বাদ গিয়েছে তাদের কি হবে সে বিষয়টিও আমাদের মাথায় রয়েছে। তো সে বিষয়টি কি মাথায় রয়েছে সেটা অবশ্য সূর্যকান্ত বা জয়মাল্য বাগচিরা পরিষ্কার করে কিছু বলেননি। তো এখন যেটা হয়েছে যে এইটার পরে অনেকেই বলছেন যে আর হয়তো কমিশন হচ্ছে এই ট্রাইব্যুনালে 16 জন বিচারপতি তারা কত দিনে 50টা 100টা কি 200টা করেও যদি করেন 3000 3,500 নাম তারা ক্লিয়ার করতে পারবেন বা আবেদন ক্লিয়ার করতে পারবেন। ট্রাইব্যুনালে সময় লাগবে, আইনজীবীরা থাকবে, তারা সওয়াল করবেন, যে জানতে চাইবেন, কমিশনার আইনজীবী থাকবেন, যিনি আবেদনকারী তার আইনজীবী থাকবেন, কমিশনার আইনজীবী আপত্তি করতে পারে এটাতে আমাদের আপত্তি আছে, সেটা শুনবেন, শুনে দিতে সময় লাগবে, হয়তো 50টা নাম তারা হচ্ছে করতে পারবেন। 16 জন করলে 800টা নাম হবে। 20 দিন ধরে যদি আগামী 10 দিন 15 দিন ধরে যদি 2 সপ্তাহ করেন কত নাম হবে? 40-42 হাজার লোক হয়তো নাম তুলতে পারবে। একটা বিরাট 27 লক্ষর মতো ভোটার বাদ পড়ে গেছে। তো অনেকেই মনে করছেন যে নাটক ফাটক কি বলে ভালোই দেখালো হচ্ছে সুপ্রিম কোর্ট। কারণ সুপ্রিম কোর্ট যখন বলছে যে এদেরকে ভোটদানের দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আর যদি ভোটদানের প্রশ্ন ভোট দেওয়ার অধিকার দেওয়াই হয় তাহলে তো আমাদের চিফ জাস্টিস সেটাও বলেছে, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এই যে জুডিশিয়াল অফিসাররা যে কাজটা শুরু করেছেন তার আগের অবস্থায় ফিরে যেতে হয়। মানে জুডিশিয়াল অফিসাররা যে 700 জন বা 730 জন এই কি বলে আন্ডার অ্যাডজুডিকেশন যে বিচারগুলো নিষ্পত্তি করেছেন 1.5 মাস 2 মাস ধরে, তাহলে তাদের এই বিচারটার কোনো দাম রইল না। কারণ হচ্ছে তাহলে তো প্রশ্নই নেই, তাহলে আগের অবস্থাতে ফিরে গেলে মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম আছে তাদের সবাইকে আমি ভোটদানের অধিকার দিয়ে দিলাম, পরবর্তীকালে তারা দেখা যাবে তারা ভোটার তালিকার নাম রাখতে পারবে কি পারবে না। মানে উনি সেটাই বোঝাতে চেয়েছেন যে তাহলে তো জুডিশিয়াল অফিসারদের নিয়োগের আগের অবস্থায় ফিরে যেতে হয়। মানে জুডিশিয়াল অফিসাররা 700 জন যে কাজ করেছেন 1.5 মাস 2 মাস তাদের কাজকে হচ্ছে মান্যতা দিতে হবে, এবং হচ্ছে ট্রাইব্যুনালের উপর বেশি প্রেশার দেওয়া যাবে না, ট্রাইব্যুনালের বিচারপতিদের উপর চাপ পড়ে যাবে। সুতরাং হচ্ছে তারা যতটাই নিষ্পত্তি করুক না করুক এই ভোটে যাদের বাদ পড়াদের হচ্ছে ভোট দেওয়ার সম্ভাবনা নেই। আবার পাল্টা বলছেন যে যাদের নাম বাদ গিয়েছে তাদের কি হবে সেই বিষয়টিও আমাদের মাথায় রয়েছে। মানে অদ্ভুত সব, মানে এরা আমি বুঝতে পারছি না ওরা কি চাইছেন। এবং হয়তো সামনের সপ্তাহে ডেট দেওয়া হয়নি, সামনের সপ্তাহে হয়তো আরেকটা শুনানি হবে, সোমবার হয়তো হতে পারে কি মঙ্গলবার হতে পারে, যদি ভোটের আগেই হয়তো প্রথম দফার ভোটের আগেই হয়তো সেই শুনানিটা হতে পারে। সেই শুনানির দিন তারা কি আবার কি নতুন নাটক দেখাবেন আমি জানি না। তো যাই হোক, এখন যারা বাদ পড়েছেন যে 27 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তার আগে 5.5 লক্ষ বা 32-32.5 লক্ষ যারা যে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তার মধ্যে মারা যাচ্ছেন, আমি জানি না, কারণ সুপ্রিম কোর্টে যারা বেঞ্চে বসেছেন তাদের তো নামটা বাদ যায়নি। নামটা বাদ গেলে এই যারা বিচার করছেন তারা নিশ্চিতভাবে বুঝতে পারতেন যে সাধারণ ভোটার, গরিব মানুষ, যারা বেশিরভাগ গরিব মানুষের নাম বাদ গিয়েছে, এটা হিন্দু মুসলিম সর্বক্ষেত্রে আমি বারবার বলছি হচ্ছে
কোনো ভোটার কারণ না। প্রায় 13-14 লাখ হিন্দু ভোটারের নাম বাদ গেছে, বা 17-17.5 লাখ মুসলিম ভোটারের নাম বাদ গেছে। হিন্দু ভোটারও কারোর হচ্ছে একচ্ছত্র আধিপত্য নেই, সেখানে তৃণমূলের ভোট আছে, বিজেপির ভোট আছে, সিপিএম এর ভোট আছে, কংগ্রেসের ভোট আছে। আবার মুসলিমদের মধ্যে হচ্ছে তৃণমূলের ভোট আছে, সিপিএম এর ভোট আছে, কংগ্রেসের ভোট আছে। তো যারা বিচার করেন, যারা নির্বাচন কমিশনে বসে হচ্ছে কাজ করছেন, যারা এইরকম লজিক্যাল ডিসক্রিমিনেন্সির মতো ফাঁদ পেতে এই লক্ষ লক্ষ লোককে হচ্ছে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলেন বা করেছেন, তারা বুঝতে পারবেন না নিজেদের নামটা না কাটা গেলে, নাম কাটা গেলে তারা ফিল করতেন, যেটা আজকের গরিব মানুষ বা আমাদের এখানে বাংলার 30-32 লাখ মানুষ যেটা ফিল করছেন। জানি না পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবেন, তবে যেভাবে তারা ঝুলিয়ে রাখলেন তাতে মনে হয় না ভালো কিছু তারা করতে পারবেন বা ভালো কিছু অর্ডার দিতে পারবেন। কারণ শুনিয়ে দিয়েছেন যে তাহলে যারা বিচারকরা যে বিচার করেছেন এই আন্ডার অ্যাডজুডিকেশনের, সেটার কোনো দাম রইল না। সুতরাং যারা ট্রাইব্যুনালে যাক আর না যাক, ম্যাক্সিমাম মানে ভোটারদের এবার এই ভোটে অন্তত বাদ পড়া ভোটারদের ভোট না দেওয়ার সম্ভাবনাটাই মানে বহাল থাকার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে, আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।